আমরা সম্পর্কে থাকতে থাকতে কখনো কখনো মাঝে মধ্যে নিজেদের গুরুত্বগুলো খুব হারিয়ে ফেলি। এই হারিয়ে ফেলাটা ইচ্ছাকৃত নয়, খানিক কম্প্রোমাইজ কিংবা স্যাক্রিফাইস। যখনই গুরুত্বগুলো হারাতে আমরা শুরু করি, ঠিক তখনই কাছের মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া এবং তাকে ভালোবাসা দেওয়া দুটোই কমতে থাকে। এটা কিন্তু আমরা কেউ কখনো ভাবি না। ভালোবাসা মানে তো কোনো জোর নয়, কোনো জুলুম নয়। ভালোবাসা মানে তো বোধহয় স্বতঃস্ফূর্ততা। একটা সুন্দর জলের ধারার মতো ধীর গতিতে বয়ে যাবে, অবিরাম। সেটাই ভালোবাসা। ভালোবাসা কোনো অহেতুক সন্দেহ, অবিশ্বাসের কারণে থেমে থাকতে পারে না, বরং তা তোমাকে বোঝাবে এটা ভুল, এটা করো না। কিন্তু ভালোবাসা তোমার প্রতি তার অবিরাম থাকবে, একই রকম। কিন্তু এখনকার দিনে এটা ভীষণ বিরল। খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ যখন কোনো ভুল করে, তখন প্রথমেই যে কথাটা আমাদের মাথায় এবং মুখে আসে সেটা হলো, ঠিক, তবে বোধহয় আমাদের এখানে থামা দরকার। এটা আমরা সাধারণত বলে থাকি। একবারও ভাবি না এই থামাটা কিন্তু আসলে থামা নয়। কনস্ট্যান্টলি আমাদের মনের মধ্যে কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করছি, আমি কি সত্যি থামতে পারবো? আমি কি সত্যি ছাড়তে পারবো? আমি কি সত্যি সত্যি ওকে ছাড়া ভালো থাকতে পারবো? এই যে এত প্রশ্নের নানাবিধ তীর যখন নিজের দিকে ছুটে আসে, তখন সত্যি বলতে কি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো নিজের মধ্যেই খুঁজে পাই না। কারণ এই প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে এত নেগেটিভিটির দিকে নিয়ে যায় যে আমরা সত্যি সত্যি ভুলে যাই এই মানুষটাকে আমরা একদিন ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তার জন্য সর্বস্ব দিয়েছিলাম। আমরা ভুলে যাই আর অতি সহজেই বলে দিই, ছেড়ে চলে যাও। ছেড়ে যাওয়াটা এত সহজ নয়। যদি ভালোবাসা সত্যি হয়, ছেড়ে যাওয়া এত সহজ নয়। আর যদি ছেড়ে যেতেই হয়, তাহলে মনে এত প্রশ্ন আসবে না, আমি কি পারবো, সে কি পারবে না। যেদিন এই প্রশ্নগুলো আর মনে উঁকি মারবে না, সেদিন জানবে তুমি অনেক দূরে চলে গেছো। এখনকার যুগের ভাষায় মুভ অন করেছো। সত্যি সত্যি কি মুভ অন করা যায়?